ঈদের লম্বা ছুটিতে ঘরমুখো মানুষের মুখে বাড়ি ফেরার আনন্দ। যেভাবে পারছে নারীর টানে বাড়ি ফিরছে তারা। ভোলা ইলিশা লঞ্চঘাট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই করে ইলিশা ঘাটে এসে ভিড়ছে। এবছর লঞ্চ যাত্রায় খুব খুশি যাত্রীরা। গত বছরের তুলনায় যাত্রীর চাপ কম হওয়ায় ঈদ যাত্রা আরামদায়ক হয়েছে দাবি যাত্রীদের। রাস্তায়ও কোনো প্রকার হয়রানির শিকার হতে হচ্ছে না তাদের। আমরা এই যে আপনার 800 টাকা করে একটা গাড়ি পার করে দিব, তো আমরা এই ভোট দিয়ে আসলাম। আর কোনো কষ্ট না, আমরা সুবিধা মতো নিয়ে আসছি। ভাড়া 300 টাকা নিয়েছি। গত ঈদেও 500 টাকায় ভাড়া আসা লাগছে এই লঞ্চেই, সেম লঞ্চেই, কিন্তু এবার ভাড়া 400 টাকা। 2 ঘন্টা 2.5 ঘন্টা থেকে রোদের ভিতরেই থাকতে হবে, তার সাথে আধা ঘন্টা চলে যাচ্ছে, সেটা ভালো হয়েছে না? হয়তো এটাতে রিস্ক হয়েছে, কষ্ট তো একটু হয়েছে, রোদের ভিতরে আসছি, শীত পাইনি। ছোটখাটো নৌকাতে তো কিছু ঝুঁকি থাকি, একটা রুলিং হয়। ভিন্ন চিত্র দেখা গেছে ভোলা লক্ষ্মীপুর নৌ রুটে। লক্ষ্মীপুর মধু চৌধুরীর ঘাট থেকে অবৈধভাবে মেঘনা নদীর ডেঞ্জার জোন পাড়ি দিয়ে ছোট ছোট কাঠের নৌকা ও স্পিড বোটে পারাপার হচ্ছে মানুষ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে ছোট নৌযানগুলো। যাত্রীদের নিরাপত্তার লক্ষ্যে লঞ্চ ঘাটে সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ মোতায়েন থাকবে জানিয়েছে ভোলা জেলা প্রশাসন। লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী বহন অথবা মেঘনার ডেঞ্জার জোনে অবৈধভাবে যানবাহন দিয়ে যাত্রী পারাপার করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়। কোনো যানবাহনই আমরা এই সময়তে ছোট ছোট যানবাহনকে আমরা নদীতে চলতে দিব না, এবং এই বিষয়টি আমরা আমাদের মোবাইল কোর্ট সহ বিভিন্ন বিআইডব্লিউটি এর কর্মকর্তারাও এটি পর্যবেক্ষণ করছেন এবং এটি আমরা নিশ্চিত করব। এবার টানা 9 দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সাম্প্রতিক সময়ের সবচেয়ে দীর্ঘ ঈদের ছুটিতে আনন্দ নিয়েই ঈদ শেষে কর্মস্থলে ফিরবেন নাগরিকরা, এমনটাই মনে করেন তারা। ইলিয়াস কমল, মাই টিভি।